নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা ইউজি কোর্সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন ফ্রেশলি, তাদের ক্ষেত্রে একটা মস্ত বড় কোশ্চেন যে আমরা তো ভর্তি হয়ে গেলাম, এরপরে আমাদের কি করণীয় আছে বা কি কি প্রসেসের মধ্য দিয়ে আমাদের এই কোর্সটা এগোবে। আসুন আজকের এই ভিডিওতে আপনাদের ডিটেলসে আলোচনা করি যে আপনাদের কোন কোন প্রসেসগুলো এরপরে হবে এবং ফাইনালি কোন কোন প্রসেসের মধ্য দিয়ে আপনাদের এক্সামটি কমপ্লিট হয়ে যাবে। আপনারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটা দেখার পর আপনাদের মনের মধ্যে আর বিন্দুমাত্র কোনো ডাউট থাকবে না। প্রথমে আপনারা জেনে নিন যে প্রথমে আপনাদের একটা নোটিফিকেশন জারি করেছিল, সেখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম দিয়েছিল। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পর আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল। ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু পেমেন্ট অপশনটা দিয়েছিল। এই পেমেন্ট করার পর এই পর্যন্ত মানে পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়া পর্যন্ত আপনারা কিন্তু এই স্টেজে আছেন। তারপরে আপনাদের আর কোনো খবর নেই। এইবারে আপনাদেরকে আমি বলে দিচ্ছি কোন কোন প্রসেসগুলো হবে। প্রথমেই হচ্ছে যে অ্যাপ্লিকেশান সাবমিট করার পর বা ভর্তি হয়ে যাওয়ার পর আমাদের ফার্স্ট যে প্রসেসটা হয় সেটা হচ্ছে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড, যাকে আমরা নর্মালি বলবো রোল নম্বর। এনরোলমেন্ট নম্বর আপনারা ভাববেন যে আমরা ডাউনলোড করব কিভাবে। দেখুন, যারা ইউজি কোর্সে পড়ে বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে প্রথমেই এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোডের একটা নোটিশ দিয়ে দেয় এবং ইউনিভার্সিটি থেকে লিঙ্কও প্রোভাইড করে দেয়। সেই লিঙ্কের মধ্য দিয়ে গিয়ে আপনারা কিন্তু ইজিলি ভাবে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করতে পারেন। এটা কিন্তু ডিজিটালি করবেন। এই ডিজিটালি করার পর ইউনিভার্সিটির তরফ থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে যে কবে আপনারা আপনাদের পার্টিকুলার স্টাডি সেন্টারে গিয়ে আপনাদের যে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা সেটা আপনি কালেক্ট করতে পারবেন। এবং এই জিনিসটা কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট, কারণ অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ছাড়া আপনারা কিন্তু পরীক্ষায় বসতে পারবেন না। যখন আপনাদের অফলাইন পরীক্ষা হবে, অ্যাসাইনমেন্ট যেটা অনলাইনে হয় সেটার ক্ষেত্রে কিন্তু এই আপনাদের অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট লাগে না। কিন্তু আপনি যদি অফলাইনে পরীক্ষা দিতে যান, যেটা আপনাদের ফাইনাল ডেস্টিনেশন হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট লাগবে। এখন যদি আপনারা বাইরে থাকেন তাহলে না কালেক্ট করলে হবে, কিন্তু পরীক্ষার আগে ডেফিনেটলি আপনাকে কালেক্ট করতে হবে। এইটা প্রথমে সায়েন্সের ক্ষেত্রে নোটিফিকেশন জারি করে এবং অলরেডি কিন্তু সায়েন্সের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড চলছে। তারপরে আপনাদের আর্টসের ক্ষেত্রে নোটিফিকেশন জারি করবে এবং ডাউনলোডের লিঙ্কও দিয়ে দেবে। যারা আমাদের পরিষেবার মধ্যে আছেন কিংবা আসতে চাইছেন, আপনারা আমাদের পরিষেবার মধ্যে চলে আসুন। এ টু জেড সমস্ত কিছু গাইড করে দেবো। কোন লিঙ্কে আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করবেন, কবে আপনাদের স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হবে, কবে আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম হবে, আপনাদের ফাইনাল এক্সাম হবে, সেন্টার কোথায় পড়বে, অ্যাডমিট কার্ড কবে দেবে, তারপরে হচ্ছে রেনুয়াল কবে হবে, ফর্ম ফিল আপ কবে হবে, এইগুলোর প্রত্যেকটা লিঙ্ক আমরা কিন্তু আমাদের পরিষেবা আপনাদের নিয়ে সেই গ্রুপে আপনাদের স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো। এখন আমাদের পর্যন্ত মানে আমাদের কাছে এখনো পর্যন্ত যারা বুকিং নেননি, হয়তো আমাদের অনেকে ফোন করছে, আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখুন যে ইউডিসার একাডেমি কিন্তু সবসময় স্টুডেন্টসের সঙ্গে থাকে এবং সবসময় কিন্তু স্টুডেন্টদের হেল্প করে। যতটা সম্ভব হোক, যতটা তাদের এফোর্ট দেয়, এফোর্ট দিয়ে স্টুডেন্টদের হেল্প করার চেষ্টা করে। আপনারা যারা বুকিং নেননি, স্ক্রিনে তো নম্বর আছে, আপনাদের বুকিংটা নিয়ে নিন। আমরা কিন্তু পুরোপুরিভাবে সাপোর্ট করে দেবো। অ্যাসাইনমেন্টের ফুল নম্বর, তার পাশাপাশি নোট সাজেশন দেবো, সেগুলো কিন্তু 80 to 90% কমন চলে আসবে। সেগুলো কিন্তু আপনার বাড়িতে আমরা ইজিলিভাবে 2 দিনের মধ্যে হোম ডেলিভারি করে দেবো। এরপরে আসুন আমরা নেক্সট ফেজে চলে যাই। তারপরে হচ্ছে স্টাডি মেটেরিয়ালস। এনরোলমেন্ট সার্টিফিকেট তো আপনি ডাউনলোড করে নিলেন, তারপরে আপনাদের স্টাডি মেটেরিয়ালস কিন্তু কলেজ থেকে কালেক্ট করতে হবে। এই স্টাডি মেটেরিয়ালস কালেক্টের ক্ষেত্রে এই বছর দুটো অপশান দিয়েছে, একটা হচ্ছে প্রিন্ট এসএলএম আর একটা হচ্ছে ইএসএলএম। এইখানে দুটোর মধ্যে অনেকের কনফিউশন ছিল, এটারও ভিডিও করে দিচ্ছি, আপনারা প্লে লিস্টে গিয়ে চেক করে নেবেন। কারণ যখন আপনি স্টাডি মেটেরিয়ালস দেবেন তখন কিন্তু আপনাকে 1000 টাকা মতো বেশি দিতে হবে। যখন আপনি স্টাডি মেটেরিয়ালস নেবেন না, ইএসএলএম করবেন, সেক্ষেত্রে কিন্তু 1000 টাকা 1200 টাকা মতো কমে যাবে। আমি আপনাদের সাজেস্ট করবো ইউনিভার্সিটির যে স্টাডি মেটেরিয়ালস থাকে ততটা স্ট্যান্ডার্ড নয় যে আপনার যে রিকোয়ারমেন্ট আছে সেটাকে ফুলফিল করে দেবে। আপনারা কিন্তু পুরোপুরিভাবে নোটসের উপর বেস করে পড়াশোনা করতে পারেন। নোটসগুলো কিন্তু মোর দেন এনাফ। আমাদের কিন্তু এইগুলো আমাদের যে রিকোয়ারমেন্ট থাকবে সেগুলো কিন্তু পুরো 100% ফুলফিল করে দেবে। এই স্টাডি মেটেরিয়ালসগুলো যারা কালেক্ট করতে চাইছেন, এটা কিন্তু ফ্রি অ্যাডভাইস। যারা স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়তে চাইছেন অবশ্যই তারা কলেজে গিয়ে স্টাডি মেটেরিয়ালস নিয়ে আসবেন এবং একটা পার্টিকুলার কলেজের ওরা কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দেয় যে কোন দিন স্টাডি মেটেরিয়ালস আপনারা আনতে যাবেন, সেটাও কিন্তু আমরা আপনাদের বলে দেবো গ্রুপে। তারপরে হচ্ছে যে রেনুয়াল নোটিশ। দেখুন, রেনুয়াল হচ্ছে আপনাদের ফার্স্ট ইয়ারে থাকাকালীন সেকেন্ড ইয়ারের জন্য রেনুয়াল করতে হবে। অনেকের মধ্যে এই বিষয় নিয়ে ধোঁয়াশা আছে, আমি বলে দিই। দেখুন, অ্যাডমিশন হয়ে যাওয়ার পর আপনাদের পরীক্ষা এবং অ্যাসাইনমেন্টের আগে এই রেনুয়ালটা করতে হবে। অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে আমি তো অ্যাডমিশন হয়েছি, বইও
অনেকে অনেক সময় পায় না, কিন্তু তবুও তাকে কিন্তু এই রেনল্টটা করতে হয়। রেনল্টটা মানে হচ্ছে অনেক অনেক ইউনিভার্সিটি রয়েছে, বিশেষ করে নেতাজি ওপেন ইউনিভার্সিটি, আপনাকে ফার্স্ট ইয়ার থাকাকালীন সেকেন্ড ইয়ারের জন্য কিন্তু রেনুয়াল করে নিতে হবে। এটাকে বলবো রেনুয়াল, অর্থাৎ ওয়ান টাইপ অফ প্রসেস ফর দ্য নেক্সট ইয়ার। আপনাকে কিন্তু ফার্স্ট ইয়ার যখন আপনি ভর্তি হয়েছিলেন যত টাকা দিয়েছিলেন, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে 200-100 টাকা বাড়বে, সেটা কিন্তু রেনুয়াল করে নিতে হবে। আপনি চাইলেও কিন্তু কোনোভাবে এটাকে অ্যাভয়েড করতে পারবেন না, রেনুয়াল কিন্তু কম্পালসারি। এই রেনুয়ালটা আপনাকে সঠিক সময় কিন্তু করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না। এগুলোও কিন্তু আপনাকে গাইড করে দেবো যদি আপনি পরিষেবার মধ্যে থাকেন। তারপরে যেটা হচ্ছে যে ফর্ম ফিল আপ। দেখুন, ফর্ম ফিল আপটা হচ্ছে আপনাকে ডেফিনেটলি করতে হবে। যদি আপনি রেনুয়াল করে থাকেন তাহলে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। একটার সঙ্গে একটার কিন্তু কো রিলেশন রয়েছে। আপনি যদি রিনল করে থাকেন তাহলে ফর্ম ফিল আপ করতে পারবেন, যদি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারবেন, যদি অ্যাসাইনমেন্ট এক্সাম দিয়ে থাকেন তাহলে এক্সাম দিতে পারবেন। যদি এইগুলোর মধ্যে কোনোখানে যদি আপনার কোনো একটা ফল্ট হয়ে যায় বা কোনো জায়গায় যদি আপনি মানে মিস করে যান, তাহলে কিন্তু আপনার ফাইনাল যে ডেস্টিনেশন যেটা হচ্ছে ফাইনাল এক্সাম, সেটা কিন্তু কোনোভাবেই দিতে পারবেন না। এখানে বলে রাখি, ফর্ম ফিল আপ কথার অর্থ হচ্ছে যে আপনি অ্যাসাইনমেন্ট দেবেন, এক্সাম দেবেন, সেখানে সেন্টার অ্যালটমেন্ট হবে, অ্যাডমিট কার্ড ইস্যু করবে, অ্যাসাইনমেন্টের জন্য ওয়েবসাইট তৈরি করবে। এইগুলো তো ইউনিভার্সিটি তার নিজের পকেট থেকে টাকা দেবে না, এইগুলো কিন্তু আপনাদের কাছ থেকে টাকা নেবে, যার জন্য কিন্তু ওই পরীক্ষার এক্সাম ফর্ম ফিল আপের মধ্য দিয়ে আপনার কাছ থেকে কিন্তু টাকা নেবে ওই 1200-1300 টাকার মতো। ওই ফর্ম ফিল আপটা কিন্তু আমাদের ডেফিনেটলি করতে হবে। এই ফর্ম ফিল আপ প্রসেস কিন্তু রেনুয়ালের পর শুরু হবে। তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোডের নোটিশ দেবে। অ্যাসাইনমেন্ট স্লিপ বলতে এই যে যে আমাদের অনলাইন অ্যাসাইনমেন্ট হয়, এই অনলাইন অ্যাসাইনমেন্টের আগে অ্যাসাইনমেন্ট এক্সামটা কীভাবে দেবেন তার জন্য কিন্তু একটা প্রপারলি গাইডলাইন ইস্যু করে ইউনিভার্সিটি। এই গাইডলাইন অনুসারে কীভাবে অ্যাসাইনমেন্ট দেবেন, কবে থেকে অ্যাসাইনমেন্ট শুরু হবে, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কী কী সতর্কতা রয়েছে, সমস্ত কিছু ডিটেলস ওখানে শো করা থাকে। সেই অ্যাসাইনমেন্ট গাইডলাইনটা কিন্তু ইস্যু করবে, সেখানে আপনাদের অ্যাসাইনমেন্ট স্লিপটা ডাউনলোড করতে হবে। অনেকের মধ্যে প্রশ্ন যে আমি অ্যাসাইনমেন্ট স্লিপটা কি, এখানে বলে রাখি অ্যাসাইনমেন্ট স্লিপটা হচ্ছে ধরুন আপনি অফলাইনে পরীক্ষা দিলে যেমনভাবে আমাদের অ্যাডমিট কার্ড থাকে, তেমনভাবে হচ্ছে যে যখন আপনি অনলাইনে পরীক্ষা দেবেন সেইভাবে কিন্তু একটা স্লিপ হয়, তাকে আমরা অ্যাসাইনমেন্ট স্লিপ বলবো। অর্থাৎ অনলাইনে যদি অ্যাসাইনমেন্ট দেবেন তার আগে কিন্তু অ্যাসাইনমেন্ট স্লিপটা ডাউনলোড করতে হবে। ওইখানে কিন্তু আপনাদের যে যে পেপারগুলো আপনি অ্যাসাইনমেন্ট দেবেন পেপারগুলো ওখানে কিন্তু উল্লেখ থাকবে। এই অ্যাসাইনমেন্ট স্লিপটা কিন্তু ডেফিনেটলি ডাউনলোড করতে হবে আমাদের অ্যাসাইনমেন্টের আগে। তারপরে হচ্ছে যে অ্যাসাইনমেন্ট এক্সাম, তারপরে আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম ডেট দেবে, পার্টিকুলার একটা ওয়েবসাইট দেবে, সেখানে কিন্তু একটা পার্টিকুলার ডেট দেবে, 24 আওয়ার্স, এই ধরুন 1 সপ্তাহ সময় দেবে। তার মধ্যে কিন্তু ওই অ্যাসাইনমেন্ট আপনাদের যে পেপারগুলো রয়েছে আমাদের সেই পেপারগুলো কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে হবে অনলাইনে। পার্টিকুলার কিন্তু এইখানে কিন্তু অনেকের সমস্যা হয় যে অনলাইনে যখন অ্যাসাইনমেন্ট হয় সব থেকে বড় প্রবলেম হচ্ছে সার্ভার প্রবলেম। কারণ সার্ভার প্রবলেমের কারণে অনেক কিন্তু এই অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারে না। এই জন্য কিন্তু অনেকেই অ্যাসাইনমেন্ট এক্সাম না দেওয়ার জন্য অনেক কিন্তু ফেসে যায়, অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে না পারার জন্য কিন্তু এক্সাম দিতে পারে না। আমি আপনাদের প্রপারলিভাবে সাজেস্ট করবো যে যদি আপনাদের এই অ্যাসাইনমেন্ট সংক্রান্ত ডাউট থাকে কিংবা অ্যাসাইনমেন্ট এক্সাম যদি সমস্যা হয়, স্ক্রিনে তো নম্বর আছে, যোগাযোগ করে নিয়ে আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের টিচার অ্যাভেলেবল রয়েছে। টিচার দিয়ে আমাদের অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দেবো, সেক্ষেত্রে কিন্তু ফুল নম্বর চলে আসবে এবং সাবমিট করার পর সাবমিট কপিটা আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তার পাশাপাশি লিঙ্ক দিয়ে দেবো, অর্থাৎ যে ওয়েবসাইটের মতো দিয়ে আমরা অ্যাসাইনমেন্টটা সাবমিট করলাম সেই ওয়েবসাইটটা দিয়ে দেবো, আপনারা নিজে বাড়িতে চেক করতে পারবেন আমাদের সমস্ত পেপার কমপ্লিট হয়েছে কিনা। এই জায়গার ক্ষেত্রে কিন্তু মস্ত বড় ফ্যাক্টর, কারণ অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যদি বেশি নম্বর তুলে রাখতে পারেন তাহলে কিন্তু মস্ত বড় ব্যাকআপ পাওয়া যাবে আপনাদের ফাইনাল এক্সামের ক্ষেত্রে, যেহেতু সেটি অফলাইনে গিয়ে পেন অ্যান্ড পেপার নিয়ে আপনাকে স্টাডি সেন্টার গিয়ে পরীক্ষা দিতে হবে। এই জন্য অ্যাসাইনমেন্টে বুক করাটা কিন্তু অবশ্যই দরকার এবং অ্যাসাইনমেন্টটা সুষ্ঠুভাবে দেওয়াটা অবশ্যই দরকার, না হলে কিন্তু প্রবলেম হলে আপনার কিন্তু বিগ প্রবলেম কিন্তু আসতে পারবে এক্সামের ক্ষেত্রে। তারপরে অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার পর আপনাদের কিন্তু এক্সাম দেওয়ার জন্য যে অ্যাডমিট কার্ড ইস্যু করবে। দেখুন আপনাদের যে অ্যাসাইনমেন্ট এক্সাম যেটা হয় তার জন্য কিন্তু অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করলেন, যখন আপনি অফলাইনে পরীক্ষা দিচ্ছেন তার আগে কিন্তু আপনাকে একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। ওই অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিশ দেবে, লিঙ্ক দেবে, সেই লিঙ্কের মধ্য দিয়ে গিয়ে আমাদের কিন্তু ওই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। অ্যাডমিট কার্ডে কিন্তু প্রপারলিভাবে লেখা থাকবে কোনখানে সেন্টার পড়েছে, কোন কোন বা কী কী ক্রাইটেরিয়া রয়েছে, এই সমস্ত প্রপারলিভাবে লেখা থাকবে এবং আপনার টোটাল ডিটেলসটা কিন্তু ওখানে শো করবে। ওই অ্যাডমিট কার্ড ছাড়া আপনি কিন্তু কোনোভাবেই পরীক্ষা দিতে যেতে পারবেন না, যদিও যান আপনার কিন্তু সেন্টারে অ্যাডমিট করা হবে না। এই জন্য ওই অ্যাডমিট কার্ডটা যেটা আপনি ডিজিটালি ডাউনলোড করবেন, এখানে কিন্তু কলেজ থেকে ডিস্ট্রিবিউট করা হবে না, আপনার কিন্তু ডিজিটালি ডাউনলোড করতে হবে যখন লিঙ্ক দেবে। এগুলো কিন্তু প্রপারলিভাবে মানে আপনাদের পাওয়ার নোটিফিকেশন পাওয়াটা খুব অসম্ভব ব্যাপার, কারণ ইউনিভার্সিটি কিন্তু ডাইরেক্টলি আমাদের এসএম মার্কও জানায় না। আপনাকে কিন্তু নিজের দায়িত্ব সহকারে কিংবা যে কোনো ইনস্টিটিউশনের হেল্প নিয়ে এই সমস্ত প্রবলেমগুলো সলভ করতে হয়, না হলে কোনো সময় আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে, এক্সাম হচ্ছে, ফর্ম ফিল আপ হচ্ছে, এগুলো জানতে পারবেন না। আপনাদের প্রথমেই বললাম বুকিং কিন্তু চলছে, আপনারা কিন্তু বুকিং নিতে পারেন আপনাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। এরপরে হচ্ছে যে এক্সাম সেন্টার ডিক্লারেশন। এখানে বলে রাখি
এক্সাম সেন্টার ডিক্লারেশন কিন্তু এরপরে করে, অর্থাৎ আপনাদের যে স্টাডি সেন্টারে ভর্তি হয়েছে, এটা বুঝতে পারছেন এটা অটোনমাস তো কলেজ নয় যে কলেজে পড়ছেন সেই কলেজে পরীক্ষা হবে। এটা কিন্তু আপনাদের যে কলেজে আপনি পড়ছেন বা অ্যাডমিশন হয়েছেন সেই কলেজ থেকে যেখানে সেন্টার ফেলাবে সেই সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে। যেমন আপনি যদি পাঁশকুড়াতে কেউ পড়েন তাহলে আমাদের পরীক্ষা সেন্টার কিন্তু চন্দ্রকোনাতে পড়ে, যদি কেউ হলদিয়াতে পড়েন তাহলে তমলুকে পড়ে। এই সমস্ত কলেজগুলো আমি বলে দিচ্ছি যেগুলো সেন্টারগুলো পড়ে, আরও ভিন্ন প্রত্যেকটা কলেজের সেন্টার কিন্তু আলাদা জায়গায় পড়ে। আপনারা কিন্তু অ্যাক্টিভ থাকবেন এবং জিনিসগুলো জেনে রাখবেন যে কোন কোন সেন্টার। এটা বুঝতে পারছেন যে পরীক্ষা কিন্তু খুব টাফ হয়, না পড়ে যাওয়াটা কিন্তু একেবারে কিন্তু বোকামি। আপনারা কিন্তু মিনিমাম পড়ে যাবেন, নলেজ বুস্ট করে যাবেন। না হলে আপনি যদি এই চিন্তা ভাবনা করে যান যে পরীক্ষা সেন্টারে গিয়ে আমি আগডম বাগডম করবো, অনেক কাছ থেকে হেল্প নেব এবং কিছু চিরকুট বের করবো, তাহলে কিন্তু আপনার আর এ হওয়ার সম্ভাবনাটা প্রবল। এই জন্য বলতে চাইছি নোটস সাজেশন যদি পড়ার সময় খুব কম থাকে তাহলে ইজিলি ভাবে স্ক্রিনে তো নম্বর যোগাযোগ করবেন। আমরা কিন্তু পুরোপুরিভাবে আপনাদের এমন নোটস দেবো সেগুলো পড়লেই কিন্তু আপনার কমন চলে আসবে এবং ওর বেশি আপনাকে পড়ার দরকার পড়বে না। এরপরে যেটা হচ্ছে এক্সাম সেন্টার তো ডিক্লারেশন হয়ে গেল, তারপর যে এক্সাম গাইডলাইন দেয়, একটা পার্টিকুলার এক্সামের জন্য কিন্তু একটা গাইডলাইন ইস্যু করে যে এক্সামের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া অবলম্বন করতে হবে, এক্সাম সেন্টারে কি কি নিয়ে যেতে হবে, কত সময় আগে আপনাকে পৌঁছতে হবে, পরীক্ষার 1 ঘন্টা আগে আপনাকে বাইরে যাওয়া যাবে না, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আপনি কোনোভাবে পরীক্ষা সেন্টারে বেরোতে পারবেন না, তার পাশাপাশি পরীক্ষা টিচারের সঙ্গে আপনি মিসবিহেভ করে যাবে না। এই সমস্ত প্রপারলিভাবে সমস্ত গাইডলাইনগুলো দেওয়া থাকে। এই সমস্ত গাইডলাইন কিন্তু অবশ্যই ইউনিভার্সিটি ইস্যু করে, অর্থাৎ আপনাকে প্রপারলিভাবে মেন্টালি এবং ফিজিক্যালি প্রিপেয়ার করে এবং সাইকোলজিক্যাল প্রিপেয়ার করে কিন্তু পরীক্ষা সেন্টারে পাঠিয়ে দেয়। তারপরে কিন্তু আপনাদের পরীক্ষা শুরু হয়। এবং এখানে বলে রাখি অনেকে আছেন যারা কিন্তু বাইরে থাকেন, তাদের ক্ষেত্রে বলে দিয়ে আপনারা এইটা জেনে রাখুন যে শনি রোববার করে পরীক্ষা হয়। যারা ইউজি কোর্সে পড়ছেন আমাদের কিন্তু পার ডেতে 2টো করে পরীক্ষা হয়, অর্থাৎ আপনি ধরে রাখুন যেদিন পরীক্ষা হবে, ধরুন আপনাদের ফার্স্ট ইয়ারে 8খানা পেপার, সেকেন্ড ইয়ারে 10খানা পেপার, থার্ড ইয়ারে 8খানা পেপার, এই যে পেপারগুলো রয়েছে শনি রোববার করে পরীক্ষা হয়। এবং পাশাপাশি যে কোনো গভর্নমেন্ট হলিডেতে এই সমস্ত ফোকাস করে ইউনিভার্সিটি, যাতে আমাদের ধরে রাখুন এক্সপেক্টেড 15 থেকে 20 ডেজ কিংবা 1 মাস, মোর দ্যান মানে বিটুইন 1 মান্থের মধ্যে কিন্তু পরিষ্কারভাবে এক্সামটা কমপ্লিট হয়ে যায়। আমি ধরে রাখছি 15 থেকে 30 দিন এই যে ডিউরেশনটা রয়েছে, এই ডিউরেশন পর্যন্ত কিন্তু আমাদের পরীক্ষা চলে। এই মধ্যেই কিন্তু আমাদের পুরোপুরিভাবে আমাদের পরীক্ষাগুলো সাবমিট করতে হয়। পরীক্ষা যদি না 1 বছর দিতে পারেন তাহলে কিন্তু পরের বছর একসঙ্গে দেওয়া যায়। এটা ভাববে না যে এবছর পরীক্ষা না দেওয়া মানে আমরা একটা বছর ল্যাপস হয়ে গেল। এইটা কিন্তু আপনি জেনে রাখুন যে ইউনিভার্সিটির ক্ষেত্রে কোনো ফেল বলে কোনো সাবজেক্ট নেই। আপনি ইজিলিভাবে এই বছর পরীক্ষা দিতে না পারলে আগামী বছর কিন্তু ইজিলিভাবে পরীক্ষা দিতে পারবেন। কিন্তু এটা ভাববেন না যে আমি এই বছর পরীক্ষা দিলাম না একসঙ্গে কতগুলো পরীক্ষা দেবো, তাহলে কিন্তু বিগ প্রবলেম ফেসে যেতে পারে। এই জন্য বলতে চাইছি পরীক্ষা যে বছর হচ্ছে সেই বছর পরীক্ষা দিন। যারা পড়ার সময় পাচ্ছেন না আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা কিন্তু পুরোপুরিভাবে কাউন্সিলিং করে দিয়ে পরীক্ষার জন্য কিন্তু প্রিপেয়ার করে দেবো। তার পাশাপাশি আরও বলে দিচ্ছি এই ধরুন পরীক্ষা দেওয়ার পর আমাদের পরীক্ষা চললো, পরীক্ষা দেওয়ার পর কিন্তু 2 মাস মতো 1.5 থেকে 2 মাস সময় লাগে আমাদের রেজাল্ট আউট হতে। রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের ফাইনালি আমাদের সেকেন্ড ইয়ারে প্রসেসিং শুরু হয়। তারপরেই কিন্তু আমাদের আস্তে 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 করে কিন্তু কোর্সগুলো এগোতে থাকে। এরপরে যেমন ফার্স্ট ইয়ার যেমন প্রসেস হলো সেকেন্ড ইয়ারে হবে, সেকেন্ড যেমন হলো থার্ড ইয়ারে হবে, এইভাবে কিন্তু কোর্সগুলো কিন্তু কমপ্লিট হবে। এইখানে ধরে রাখুন যে পরিমাণ এক্সপেকটেশন নিয়ে আপনারা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, সেই এক্সপেকটেশন কিন্তু কিছুটা হলেও আপনাকে হতাশ করবে। কারণ 3 বছরের কোর্সটা কিন্তু আপনার অ্যারাউন্ড 4 বছরের কাছে লেগে যেতে পারে রেজাল্ট আউট হওয়া পর্যন্ত। বলতে চাইছি হতাশ হবেন না, কারণ লেন্দি প্রসেস রয়েছে, এতগুলো প্রসেসের মধ্য দিয়ে আপনার কোর্সটা কমপ্লিট হয়। আবারও বলছি যদি আপনাদের কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। যদি বুকিং নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে নম্বর যোগাযোগ করবেন। আমরা কিন্তু প্রপারলিভাবে আমাদের যে টিম ম্যানেজমেন্ট রয়েছে আমরা কিন্তু প্রপারলিভাবে গাইড করে দেবো, নোট সাজেশন দিয়ে দেবো, তার পাশাপাশি কিন্তু পুরোপুরি হেল্প করে দেবো, অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে গাইডলাইন থেকে শুরু করে সমস্ত কিছু। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। এইরকম ভিডিও নোটিফিকেশন কিন্তু আমরা প্রত্যেক সময় দিয়ে থাকি। দেখা হচ্ছে পরে, সবাই ভালো থাকবেন।